বাবার জ্বালায় এখন নাকি আমাকে চাকরি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, রিটায়ারমেন্টের সময় জিএম বাবাকে অপমান করলেন, তার জন্য আমি বাড়ি বয়ে জিএম এর বাড়িতে গিয়ে তার নাকে একবারে ঘুষি বাজিয়ে দিলাম। পিএফ এর টাকা, গ্র্যাচুইটির টাকা, ওসব পেপার সমস্ত সাইনও করিয়ে নিয়ে এলাম। তবু নাকি জিএম কে জবাব দিতে আমাকে চাকরি করতে হবে। কেন ভাই, কিসের জন্য? নট আ ব্যাড জব। দেখি একটা ফোন করে দেখি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমার নাম ঋগ্বেদ মুখার্জি। আপনাদের কোচিংয়ে একজন ম্যাথস টিচারের প্রয়োজন দেখলাম, নাই কর্মখালি জায়গায় দেখলাম আর কি। আমি সেটা অ্যাপ্লাই করতে চাই। ওকে, আপনার কোয়ালিফিকেশনটা কি জানতে পারি কি? আমি ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার অবধি পড়েছি। অবশ্য আমি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম। ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েও আপনি ইঞ্জিনিয়ারিং কেন কমপ্লিট করেননি জানতে পারি কি? না, আসলে আমার কিছু ব্যক্তিগত কারণ ছিল। মিস্টার ঋগ্বেদ, এখানে জবটা আপনার হচ্ছে না, প্লিজ কিছু মনে করবেন না। না, এতে মনে করার কিছু নেই। তবে আমি কিন্তু খুব ভালো পড়াই। অবশ্য আমি বুঝতে পারছি একজন ইঞ্জিনিয়ারিং ড্রপ আউটকে কেন আপনারা চাকরি দেবেন। রাখছি, নমস্কার। ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং ড্রপ আউটের কি ভালো চাকরি জুটবে বাবা? অফিস বয়, মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস। হ্যাঁ, এখানেই কল করি। হ্যালো, বলুন। না, মানে কর্মখালি বিজ্ঞাপন। আমাদের অফিস বয়ের কাজের মধ্যে ব্যাংকে গিয়ে অফিসের সমস্ত স্যালারি তোলার কাজও পড়ে। তাছাড়া ব্যাংকের আরও অনেক কাজও করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। ঠিক আছে, তাহলে আগামীকালে আপনি ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে আসবেন। দেখুন, একটা কথা আমি লুকোতে চাই না, আমি একসময় জুভেনাইল হোমে ছিলাম। সে কি, আপনার সাহস হয় কি করে এখানে ফোন করার? এই কারণে আমি চাকরি খুঁজি না বাবা। অনেকবারই চেষ্টা করেছি আমার এই এলোমেলো জীবনটাকে ভালো করার জন্য, কিন্তু যতবার চেষ্টা করেছি ততবার এই দুনিয়া বুঝিয়ে দিয়েছে আমি অবাঞ্ছিত। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।